হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আরও একবার। এই রেসিপিটা আসলে বারবার শেয়ার করতে মন চায়, কারণ এই দুধ চিতই পিঠাটা থাকে শীতের মূল আকর্ষণ। প্রতিটা ঘরে ঘরে পিঠাটা একবার হলেও বানানো হয়, একবার হলেও সবাই বানিয়ে খায়। এত ভালো লাগে বা এত পছন্দ সবারই, তেমনি আমার পরিবারও অনেকেরই পছন্দ, আমার হাজব্যান্ড, আমার ছেলেদের। বিশেষ করে আমার বড় ছেলেটা অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা। তো আমি ওদিন পিঠাটা বানিয়েছিলাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু দেরিতে হলো ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে। আসলে সংক্ষেপ একদম সহজভাবে এই পিঠা, তো এই পিঠাটা এত সংক্ষেপ এবং সহজভাবে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে গরু দুধের মধ্যে আমি একটু স্পাইসির জন্য, একটু ফ্লেভারের জন্য গরম মশলা দিতেছি, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি। রাজশাহীর যে আমওয়ালা ফ্রিজ থেকে আমি গুড় নিচ্ছি, ওখান থেকে কিছু পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টা আসলে একটু কালারটা আসার জন্য, এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু পরিমাণ নারকেল এবং লবণটা দিয়ে আর একটু পরিমাণে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই গুড়ের এই মিষ্টিটা আমার আর একটু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে, কারণ রসে ডুবানো জিনিস একটু মিষ্টি বেশি না হলে কিন্তু ভালো লাগে না। তো এইদিকে আমি চিতই পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। এই চিতই পিঠাগুলি আমার সকালে যে পিঠা বানিয়েছিলাম ওইখানে আমার বেশ কিছু পিঠার গোলা বেঁচে যায়, তো ওই গোলাগুলির সাথে একটু পানি দিয়ে আমার কাছে শ্বাসটা ছিল চিতই পিঠার, ওইখানে আমি ছোট ছোট করে কিছু পিঠা বানিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে যে পিঠা বানান ওইখানে ওই পাতিলে বা খোলার মধ্যে বড় বড় করে দিয়ে দিতে পারেন। আমার কাছে মন চাইলে একটু ছোট করে বানাই, তারপরে এইভাবে বানিয়ে নিলাম। দেখে বুঝতে পারতেছেন পিঠাগুলি কত সফট এবং স্পঞ্জি হয়েছে। ছোট ছোট দেখতে অনেক বেশি কিউট লাগে এই ধরনের পিঠাগুলি। তারপরে এগুলি সব বানানো শেষ হয়ে গেলে একসাথে আমি সবগুলি শিরায় ভিজিয়ে দেবো। শিরাটা আমার গরম থাকতে থাকতে কিন্তু আমার এই পিঠাগুলি আমি শিরায় ডুবিয়ে দেবো। তারপরে এই যে আমার পিঠাগুলো বানানো শেষ, এক সাইডে রেখে এখন শিরাটার একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষা করে তারপর ওইখানে আমি আমার সবগুলি পিঠা ঢেলে দিব, কারণ এই পিঠাগুলি একটু দুধ গরম, পিঠা গরম থাকা অবস্থায় যদি দিই তাহলে তাড়াতাড়ি রসটা ভিতরে ঢুকে খেতে অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে সব কিছু খেতে তেমন একটা ভালো লাগে না। তারপরে এইভাবে আমি প্রতিটা পিঠা রসের মধ্যে ডুবিয়ে দিয়ে একটু করে, এখন কিন্তু আমার চুলের জাল কম আছে, চুলের জালটা দেওয়া আছে, কারণ একটু ফুটে উঠলে আমার পিঠাটা অনেক বেশি খেতে ভালো লাগবে, সেই জন্য আমি চুলের জালটা কিন্তু নিবাইনি। তারপরে এখন আমি এগুলি একটু সফট হওয়া পর্যন্ত ঢেকে রাখবো কিছুক্ষণ সবগুলি পিঠা দিয়ে, তারপর অপেক্ষা করব একটু, কারণ ভিতরে রস যত বেশি ঢুকবে পিঠাগুলি খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এখন এই পিঠাগুলি দেওয়া শেষ, সবগুলো একটু চামচ দিয়ে যাতে যেতে দিচ্ছি যেন সম্পূর্ণ পিঠাগুলির ভিতরে রসগুলি ঢুকে, উপর নিচ সব একসাথে ঢুকে, কারণ পিঠাগুলির রসগুলি সব একদম চুষে নিবে হয়তো, কারণ পিঠাগুলি দেখে বুঝতে পারতেছেন একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। তারপরে এখানে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, ঢেকে রেখে তারপরে এগুলি পরিবেশন করব পরক্ষণে। তারপরে এই যে ঢেকে রাখতেছি কিছুক্ষণের জন্য, ঢেকে রেখে তারপর পরিবেশন করবো। তো আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।